নমস্কার, ডক্টর কৌস্তব দেবনাথ। হাঁটুর অপারেশন মানে নি রিপ্লেসমেন্ট কিভাবে এড়ানো যায়? আপনাদের মধ্যে যারা অল্প স্বল্প হাঁটুর ব্যথায় ভুগছেন, যাদের ভবিষ্যতে হাঁটু আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে, বা যাদের বাড়িতে আত্মীয় স্বজনদের মধ্যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বাবা মার মধ্যে নি রিপ্লেসমেন্ট করা হয়েছে, যাদের একটা ফ্যামিলিয়াল ট্রেন্ড আছে হাঁটু খারাপ হয়ে যাওয়া, তাদের জন্য এই ভিডিওটা। যাদের অলরেডি খারাপ হয়ে গেছে তাদের জন্য এটা খুব বেশি হেল্প করবে না। তো চলুন কয়েকটা ছোট ছোট টিপস যার মাধ্যমে আপনি হয়তো নি রিপ্লেসমেন্টকে এড়াতে পারেন। প্রথম হচ্ছে আপনার ওয়েট মেনটেন করা। ওজন যদি বাড়ে তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা জয়েন্টের উপরই চাপ পড়বে, এবং জয়েন্টে চাপ পড়লে জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ আছে সেগুলো ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, সেগুলো ক্ষয়ে যাবে। তাই সঠিক ওজন মেনটেন করা খুব জরুরি। আপনার ওজন কিভাবে মেনটেন করবেন, জানবেন কিভাবে আপনি ওভারওয়েট হয়েছেন কিনা? খুব সহজেই অনলাইনে BMI ক্যালকুলেটর বলে একটা লিঙ্ক থাকে বা অ্যাপ থাকে, সেখানে আপনার ওজন দিয়ে দিন, আপনার হাইট দিয়ে দিন, আপনি বুঝে যাবেন যে আপনার ওজন সুস্থ স্বাভাবিক আছে কিনা, নাকি সেটা আন্ডারওয়েট আছে নাকি ওভারওয়েট আছে, এবং আপনার ওজন কত হওয়া উচিত আপনি সেটা থেকে বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি মডিফিকেশন, মানে হাই ইম্প্যাক্ট যেগুলো অ্যাক্টিভিটি আছে, জোরে হাঁটা, দৌড়ানো, জাম্প করা, এইগুলো হাঁটুর ক্ষতি যথেষ্ট করে। বিশেষত যাদের ক্ষয় শুরু হয়ে গেছে সেগুলো আপনাকে কম করতে হবে। রিপিটেটিভ স্ট্রেস, খুব ঘন ঘন হাঁটুর উপরে চাপ পড়ছে, কিরকম কখন হয় সেটা? ধরুন আপনি যখন সিঁড়ি উঠছেন বা নামছেন, তো যাদের হাঁটু খারাপ হওয়ার প্রবণতা রয়েছে তাদের স্টেয়ার ক্লাইম্বিংটা আস্তে আস্তে করতে হবে এবং একটু পারলে অ্যাভয়েড করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, মানে আপনি ওয়াশরুমে গেলেন, আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ না করে আপনি কোমোড ইউজ করলেন। আপনার এতদিন অভ্যাস ছিল আপনি মেঝেতে বসে সবজি কুটতেন, সেটা না করে আপনি দাঁড়িয়ে কাজ করলেন, দাঁড়িয়ে রান্না করলেন। নিচু চেয়ারে, নিচু সোফায়, নিচু টুলে না বসে একটু উঁচু চেয়ারে বসলেন, তাতে হাঁটুর উপর লোড কম পড়বে। 4 নম্বর হচ্ছে এক্সারসাইজ। আমরা যদি ব্যায়ামের মাধ্যমে হাঁটুর চারপাশের মাসল, মেইনলি কোয়াড্রিসেপস মাসল যেগুলোকে বলা হয়, থাইয়ের সামনের দিকে, পেছনের দিকের মাসল যেগুলো হ্যামস্ট্রিং বলা হয়, এইগুলোর জোর বাড়িয়ে রাখতে পারি, তাহলে শরীরের ওজনের কিছুটা অংশ কিছুটা মাসল দিয়েও শেয়ার হবে, ফলে বোনের ওপর লোড কম পড়বে, তাতেও হাঁটুটা কিছুটা ভালো থাকবে। 5 নম্বর হচ্ছে ভালো করে জল খাওয়া ভালো। আমাদের যে কার্টিলেজ, তারপরে 70 to 75% হচ্ছে ওয়াটার। অনেক যারা খুব কম জল খায় তাদের হাঁটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই প্রপার হাইড্রেশন মেনটেন করাও জরুরি। কার্টিলেজের ঠিক নিচেই থাকে সাবকন্ড্রাল বোন যদি উইক হয়ে যায় সেখানে ছোট ছোট মাইক্রোস্কোপিক ফ্র্যাকচার হতে শুরু করে, এবং সেটাও কার্টিলেজ ড্যামেজটাকে আরো অ্যাগ্রাভেট করে দেয়। তাই নিউট্রিশিয়াস ডায়েট খেয়ে, নিয়মিত পরিমাণ সূর্যের আলো লাগিয়ে ভিটামিন ডি নেওয়া বা ওষুধের মাধ্যমে ভিটামিন ডি খাওয়া, সবুজ শাকসবজি খাওয়া, এর মাধ্যমে আপনার বোনটাকেও শক্ত সবল রাখতে হবে। কিছু কিছু সময়ে আমরা কিছু সাপোর্ট দিয়ে থাকি। কিরকম সাপোর্ট মানে হাঁটুর সাপোর্ট। পায়ে একটা ব্রেস পড়তে বলা হলো, সেই ব্রেসটাও অনেকটা মেকানিক্যাল সাপোর্ট দেয়, কিছু তার লোড শেয়ারিং করে। অনেকটা যিনি হাঁটু বেশ খারাপ আছে, অনেকটা হাঁটতে হবে, তিনি হাতে একটা স্টিক নিতে পারেন, এইভাবে ওয়েট শেয়ার করা যায়। যাদের হাঁটু মাঝারি রকম খারাপ, কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে, তখন ডাক্তারের পরামর্শ মতো কিছু ইনজেকশন, ভিস্কো সাপ্লিমেন্টেশন হোক বা PRP ইনজেকশন, স্টেম সেল থেরাপি, এগুলো করে হাঁটুর ক্ষয়ে যাওয়ার যে রেট সেটাকে অনেকটা কমিয়ে দেওয়া যায়। তো মোটামুটি এইগুলো হচ্ছে সহজে আপনি কিভাবে হাঁটুর ক্ষয়টাকে বন্ধ হয়তো করতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট স্লো করে দিতে পারবেন। আপনার নি রিপ্লেসমেন্টটা যদি 10 বছর পরে বা 5 বছর পরে দরকার হতো, সেটা হয়তো আপনি 15-20 বছর পিছিয়ে দিতে পারবেন। এইগুলো করুন, হাঁটু ভালো রাখুন, আপনিও ভালো থাকুন। নমস্কার।